আসসালামু আলাইকুম এইচএসসি ২৬ ব্যাচ। ধরো এই ২৫ সালেরই এই মুহূর্তে যে মাসটা চলতেছে সেই মাসটার নাম মোটামুটি নভেম্বর। তো তোমাদের কলেজে মোটামুটি টেস্টের রুটিন দিয়ে দিছে। টেস্ট এক্সাম হবে সামনে। সবাই কিন্তু টেস্ট এক্সাম নিয়ে বেশ প্যানিক করতেছে। কি পড়বো? টেস্টে পাস করবো কেমনে? অ্যান্ড ইউ ক্যান নট ডিনাই দ্য ফ্যাক্ট কিছুদিন আগে যখন ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সামটা হইছে, তুমিও কিন্তু এরকম ভাবছো যে ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সামে পাস করবো কেমনে ভাই? ফেল আসবে। বাট এই তুমি যখন ম্যাট্রিকটা শেষ করে ইন্টারে উঠছিলা, নিজের কাছে প্রমিস করছো, বাপমার কাছে প্রমিস করছো যে বুয়েট মেডিকেল ঢাবির মধ্যে কোনো একটা আমার হবে। বাট সেই তুমি কিন্তু ফার্স্ট ইয়ার ফাইনালে গেলে পাস ফেল নিয়ে মারামারি করতে হয়েছে। তো চিন্তা করো, নভেম্বর ডিসেম্বরের দিকে তোমাদের টেস্টের রুটিন দিল, অ্যান্ড টেস্ট হইতেছে মনে করো জানুয়ারি ফেব্রুয়ারিতে। এত আগে টেস্ট হবে না, জানুয়ারি ফেব্রুয়ারিতেই হবে। অ্যান্ড তুমি একটা টেনশনে আসো যে ভাই পাস করবো কেমনে। এটা একটা সিনারিও। আরেকটা সিনারিও চিন্তা করো, তোমার ফ্রেন্ডরা ঠিকই এই পাস ফেল নিয়ে চিন্তা করতেছে, টেস্টে পাস করবো কেমনে, ফেল করবো কেমনে, এবং এই যে কামব্যাক নামক যে মিথটা বা কথাটা, এটা তার লাইফে অ্যাকচুয়ালি একটা মিথ হয়ে গেছে। মানে এটা কখনো বাস্তবে আসতেছে না। সে চিন্তা করতেছে টেস্টে কোনো রকম পাস করি, দেন আবার রিকভারি করব, করতে 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 এইচএসসি চলে আসবে, অ্যান্ড ইন দি এন্ড তার কামব্যাকটা কখনোই করা হবে না। তো তুমি এই সিচুয়েশনে দাঁড়ায় যদি এরকম একটা ঘটনা ঘটতো, যে লাইক ধরো হ্যাঁ ২৫ সালেরই নভেম্বর ডিসেম্বর চলে, বাট এই মুহূর্তে তুমি টেস্ট নিয়ে একদমই বদার্ড না। তুমি চিন্তা করতেছো ভাই টেস্ট তো ভাই ইনশাল্লাহ পাস করে যাবো, এটা কোনো ফ্যাক্টর না। আচ্ছা বুয়েটে কোশ্চেন কেমন আসে? বুয়েটের কোশ্চেনটা ৩ আঙ্গুল জায়গায় ৩ মিনিটে সলভ করে কেমনে? আচ্ছা ৩ মিনিটে তো সলভ করতে পারতেছি, হাউ অ্যাবাউট পরীক্ষার হলে কিছু একটা ম্যাজিকের ঘটলো বা কোশ্চেন তো এক্স্যাক্টলি ওইটাই আসবে না, হাউ অ্যাবাউট এটা আমি ২ মিনিটে নেওয়ার ট্রাই করি। আচ্ছা যদি এমন হয় যে আমি পরীক্ষার খাতা একটা কাটাকাটি হয়ে গেছে, তখন কি করব? জাস্ট চিন্তা করো এই দুইটা ব্যক্তির মধ্যে ডিফারেন্সটা কতখানি হচ্ছে। লাইক একজন যে কিনা টেস্টে পাস ফেল নিয়ে চিন্তা করতেছে, আরেকজন বুয়েটে কেমনে উত্তর করতে হয় সেটা নিয়ে চিন্তা করতেছে। তার মানে তুমি যদি ওই লোকটা হও যে বুয়েটে কেমনে উত্তর করতে হয় কিংবা মেডিকেল কিংবা ঢাবি সেটা নিয়ে চিন্তা করতেছো, তার মানে কিন্তু অলরেডি তোমার টেস্টের প্রেপ বা এইচএসের প্রেপ হয়ে গেছে। তুমি বুঝতেই পারতেছো এই ভিডিওটা নিয়ে আমরা যেটা, এই ভিডিওটাতে আমরা যেটা নিয়ে কথাবার্তা বলবো, দ্যাট ইজ কাইন্ড অফ মিশন অক্টোবর। মিশন অক্টোবর কি? মিশন অক্টোবর হচ্ছে, আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন অগাস্টের ১ তারিখ চলে। তো আমাদের টার্গেট থাকবে অক্টোবর মাসের শেষের মধ্যে অ্যাট এনি কস্ট সিলেবাসটা শেষ করা। তোমার কাছে জিনিসটা খুব লাইক মানে কাইন্ড অফ একদম মানে ম্যাজিক্যাল লাগতে পারে যে ভাই এটা কিভাবে সম্ভব। মানে আমার তো ভাই এখন সিলেবাস একদমই জিরো, পড়ালেখা কিচ্ছু হয় নাই, প্রেপ জিরো, সব কিছু জিরো, ভাই আমি কিভাবে ভাই লাইক এটা এটা কেমনে পসিবল? আমি তোমার জাস্ট একটা লাইন দিয়ে ভিডিওটা শুরু করব। আর এখানে প্ল্যান নিয়ে আসছি, রুটিন নিয়ে আসছি, সেম ওল্ড প্ল্যান, বাট এইবার এই প্ল্যানটা তোমার সব থেকে বেশি ইফেক্টিভ মনে হবে, কারণ যদি তুমি এই ভিডিওটা পুরোটা দেখো তুমি বুঝবা যে দিস ইজ দ্য অনলি ওয়ে আর কি, তুমি যদি অ্যাকচুয়ালি বুয়েট পর্যন্ত যাইতে চাও। তোমার যে একদম একটা লাইন যেটা তোমার পুরো জিনিসটা চেঞ্জ করতে পারবে সেটা হচ্ছে, দেখো ছোটবেলা থেকে আজ পর্যন্ত তুমি তোমার লাইফে এমন অনেক কিছু হারাইছো যেটা তুমি কোনোদিন কল্পনায়, চিন্তায়, ছক কাগজে মিলাইতেও পারবা না। মানে তুমি কখনো ভাবও না যে জিনিসটা তুমি তোমার লাইফ থেকে হারাবা। আমি জানি তোমরা প্রত্যেকেই কোনো না কোনো একটা ক্লাসে, মেবি এটা ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5 কিংবা অনেকে 9-10-এও যথেষ্ট ভালো স্টুডেন্ট ছিলা। বাট তুমি নিজের দিকে তাকায় দেখো তোমার কাছে কিন্তু এখন ওই কোয়ালিটিটা নাই। সো তুমি এমন একটা জিনিস হারায় ফেলছো যেটা তুমি কখনো কল্পনায় করো নাই বা তোমার প্ল্যানিংয়ে ছিল না, বাট সৃষ্টিকর্তা তোমার কাছ থেকে ওইটা কেড়ে নিছে। তার মানে তোমার লাইফে এমন অনেক কিছু আসতে পারে যেটা তুমি এই মুহূর্তে দাঁড়ায় ভাই প্ল্যানিংয়ে মিলাইতে পারবা না, কল্পনায়ও মিলাইতে পারবা না, চিন্তায়ও মিলাইতে পারবা না। বাট সৃষ্টিকর্তা তোমার তাকদিরে সেই জিনিসটা কিন্তু অবশ্যই রাখতে পারে। সো তোমাকে যেই যেই কথা বলুক না কেন ভাই, নিজেকে ছোট করো না। কারণ আমি জানি ইন্টারের ফার্স্ট ইয়ারের প্রথম দিন তুমি কোনো দিনও এইটা চিন্তা করো নাই যে আমি শুধুমাত্র এইচএসসিতে গোল্ডেন এ প্লাস নিব, দেন অ্যাডমিশনে কোনো জায়গায় না পাইলেও হবে। আমি জানি তুমি এখন এটা গোল্ডেন এ প্লাস নিয়ে ভয় পাচ্ছ, এবং ইন্টার ফার্স্ট ইয়ারে এই রেশিওটা তোমার করার কথা যে প্রত্যেক সিজনেই এইচএসসিতে জিপিএ 5 প্রায় লাখের আশপাশে পায়। হয়তো খুব খারাপ হইলে একদম ফুল সিলেবাস এক্সাম যেটা তোমাদের হচ্ছে হয়তো 50-60 হাজারে নেমে আসে। বাট পাবলিক যে ইউনিভার্সিটিগুলোকে তুমি একদম টার্গেট করো, লাইক বুয়েটে সিট আছে হাজারের আশপাশে, ইঞ্জিনিয়ারিং সব কিছু মিলাইলে, ঢাকা মেডিকেল কলেজ, ঢাবে মিলাইলে সব কিছু মিলাইলে 2 থেকে 3 হাজার সিট। ওয়ারাজ জিপিএ 5 পাচ্ছে কত ভাই?
লাখের আশপাশে। তার মানে কাইন্ড অফ বলতে পারো মাত্র 10 থেকে 20% মানুষ আউট অফ জিপিএ 5 তার স্বপ্নের ভার্সিটিতে যাইতে পারে। আমি কিন্তু হিসাবটা জিপিএ 5 এ করছি। তুমি যদি এইচএসসির টোটাল ক্যান্ডিডেট দিয়ে কাউন্ট দাও মানে 2.5 লাখ থেকে 3 লাখ, তাহলে তুমি দেখবা যে এই পার্সেন্টেজটা নেগলিজেবল। মানে ওই যে 0.001%কে আমরা যেমন জিরো ধরি, ওইরকম একটা পার্সেন্টেজ। তাহলে বুঝতেই পারতেছো পার্সেন্টেজটা কত টাফ। এবং আমি জানি তুমি পার্সেন্টেজটা করছো অ্যান্ড দেন তুমি স্বপ্নটা দেখছো যে না ভাই আই ক্যান বি ইন দ্যাট 1% বা আই ক্যান বি ইন দ্যাট পার্সেন্ট, এটা আমি জানি তুমি দেখছো, বাট হয়তো সময়ের কারণে তুমি নিজেকে অনেক ছোট মনে করতেছো। আরেকটা লাস্ট উদাহরণ দিব, তিনি এক্স্যাক্টলি প্ল্যানে চলে যাব। লাস্ট উদাহরণটা কি জানো? উদাহরণটা হচ্ছে এইটা, দেখো আমরা আসলে রিজিকে কখনো বিলিভ করি না। তুমি যদি একটা চিন্তা করো, একটা রয়্যাল বেঙ্গল টাইগার ডেইলি কয় কেজি হরিণের মাংস খায়, এটা মিনিমাম রেঞ্জে চিন্তা করলে 50 থেকে 60 কেজি। হরিণের মাংসের দাম যদি তুমি কত ধরবা আমি জানি না, আমার এটা নিয়ে এতটা আইডিয়া নাই, বাট এই 50 থেকে 60 কেজি একটা হরিণের মাংসের দাম অ্যাটলিস্ট লাখখানেকের উপরে হবে, এটা তুমি বুঝতেই পারতেছো। 50 থেকে 60 কেজি, তো এই জিনিসটা সে ডেইলি খাইতেছে এবং সে কিন্তু তোমার আমার মতো কোনো চাকরি বাকরি কিচ্ছু করে না, তার রিজিক কিন্তু আছে। বাট আমরা মানুষ মাসে 1 কেজি গরুর গোস্ত খাইতে পারি না, এটা আমাদের টাকাতেও কোলায় না এবং শরীরও নিতে চায় না, বাট আমাদের এত চিন্তা। সো বেসিক্যালি ভাই তুমি যদি নিজের উপরে বিশ্বাস না করো, নিজের সর্বোচ্চটা না দাও, ভাই পড়ালেখা সবসময় একটা মিথই থাকবে, কাম ব্যাক করতে পারবা না। এই ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখতেছো, আমি জাস্ট তোমার কাছ থেকে দুইটা দাবি চাবো, দাবি দুইটা। দাবি নাম্বার 1, ভিডিওর নিচে একটা কমেন্ট করবা, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড মিশন অক্টোবর। জাস্ট দুইটা লাইন, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড মিশন অক্টোবর। এই লাইনটা কমেন্ট করা খুব জরুরি। কেন জরুরি জানো? কারণ আমি জানি 3 মাস পরে এসে তুমি এই কমেন্টটা দেখবা, অথবা এই 3 মাসের জার্নিটা খুব টাফ হবে। 3 মাসে সিলেবাস শেষ করা ভাই চারটাখানি কথা না। আবারও বলতেছি, যারা শুধুমাত্র জিপিএ 5 কিংবা গোল্ডেন এগুলার আশা করো, ভাই তোমাদের জন্য এই প্ল্যানটা না। বরং যারা নিজের বাবা মাকে দেখানো স্বপ্নটাকে পূর্ণ শ্রদ্ধা করো, ওই জায়গাটা পর্যন্ত যাইতে চাও, নিজেকে ছোট করতে চাও না, প্ল্যানটা শুধুমাত্র তাদের জন্য। আমি জানি এই জার্নিটা খুব টাফ হবে, মাঝে মাঝেই তোমার মনে হবে যে মানে লাইক সব কিছু কোল্যাপস করতেছে, কিচ্ছু হচ্ছে না। তখন তুমি বারবার এই কমেন্টটা দেখে যাবা যে এতগুলা পাবলিকের সামনে ভাই আমি আমার আইডি দিয়ে কমেন্ট করে গেছিলাম যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড মিশন অক্টোবর, আমি ফেল করলে কেমনে কি। তুমি যদি এই চ্যালেঞ্জটা নিতে পারো, আমি তোমার হয়ে ইনশাআল্লাহ একটা চ্যালেঞ্জ নিতে পারি, দ্যাট ইজ অক্টোবরের লাস্টে এসে আমি একটা ভিডিও বানাই দিব, যেখানে আমি বলবো যারা যারা এক্স্যাক্টলি চ্যালেঞ্জটা নিছিল এবং তারা নিজের প্রতি সৎ ছিল, আই ক্যান বেট অন এনিবডি সে তার সিলেবাস শেষ করবেই। হয়তোবা সবাই 100% করতে পারবে না, বাট অ্যাট লিস্ট সে তার 80% সিলেবাস শেষ করে আসবে। আমি কথা বলতেছি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি সব কিছু নিয়ে, সেটা করতে পারবে। সো জাস্ট একটা কমেন্ট। আর দ্বিতীয় যে কাজটা তুমি করবা সেটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে এই কমপ্লিট রুটিনটা দেওয়া আছে, আমি যেরকম করে প্রিন্ট আউট করছি। এইটা প্রিন্ট আউট করতে ম্যাক্সিমাম 10 টাকা থেকে 15 টাকা লাগবে, ম্যাক্সিমাম, যদি তুমি কালার প্রিন্ট করো, ঠিক আছে। আমি তোমাকে রেকমেন্ড করব এই রুটিনটা ডাউনলোড করে তোমার টেবিলের উপরে এটা রাখতে হবে, দ্যাটস আ মাস্ট। কারণ অনলাইন কপি, অনলাইন সফট কপি দিয়ে আসলে এরকম একটা কাজ হয় না। এখন আসি আমরা রুটিনটার এক্সপ্লেনেশনে, আমরা অ্যাকচুয়ালি কি করব। রুটিনের এক্সপ্লেনেশনে যাওয়ার আগে আমি তোমার আরও একটা লাস্ট লাইন বলে রাখি, এটা একটু শোনো। ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে তোমার, কারণ পুরোটা না দেখলে তুমি জাস্ট ইউটিউবেই থাকবে, একটার পর একটা দেখবে। আমি চাই এই ভিডিওটার পরে তুমি ইউটিউব থেকে গায়েব হয়ে যাওয়া, মানে পড়ালেখা ব্যতীত কিছুতে তুমি নাই, ঠিক আছে। দেখো, অক্টোবরের মধ্যে সিলেবাস শেষ করা কেন একটা ফরজ কাজ। বেসিকলি তোমাদের যে কোনো কলেজে প্রিটেস্ট হবে হইতেছে অ্যাপ্রক্সিমেটলি হয় নভেম্বর নাইলে ডিসেম্বর। টেস্ট এক্সাম হওয়ার চান্স হচ্ছে ফেব্রুয়ারির আশপাশে এবং তোমার এইচএসসি এক্সাম হওয়ার চান্স হচ্ছে জুনের আশপাশে। দেখো, প্রিটেস্ট যখন তোমার নভেম্বর ডিসেম্বরে শুরু হবে, তুমি যদি মনে করে থাকো যে ওই টাইমে খুব পড়াশোনা করতে পারবা, অ্যাবনর্মালি এটা সম্ভবই না কোনোভাবে, মানে কোনো দিক দিয়ে এটা পসিবল না। রিজনটা আমি তোমার একটু বুঝাই। তোমার যখন ফার্স্ট ইয়ার ফাইনালটা হয়েছিল লাইক জুন জুলাই বিভিন্ন কলেজে এক একটা ডেটে পড়ছে আর কি, তুমি কি ভাই আদৌ পড়াশোনা করতে পারছিলা, নাকি ওই যে জাস্ট অ্যাংজাইটিতেই দিন কেটে গেছে? তুমি জানো উত্তরটা, তুমি পড়তে পারো নাই ভাই। সো যখন তোমার প্রিটেস্ট শুরু হবে নভেম্বর ডিসেম্বরের দিকে চায়, তুমি কিন্তু চাইলেও পড়তে পারবা না। অ্যান্ড তোমার সিলেবাস ওই এর আগ পর্যন্ত যত দূর টান দিবা তত দূরই থাকবে, আর কিন্তু আগাবে না। এই যে নভেম্বর ডিসেম্বরে প্রিটেস্টের যে নোংরা খেলাটা শুরু হবে, এরপরে এইচএসসির আগে তুমি কিন্তু আর বই আগাইতে পারবা না। প্রি অ্যাডমিশন বলো, রিভিশন বলো, এগুলো অনেক দূর কি বাত হয় ভাই,
ওই দিকে যাইতেও পারবা না। আর এই বেসিক নিয়ে তুমি যখন অ্যাডমিশনে ঢুকবা জীবনেও কোপ আপ করতে পারবা না। কারণ বিশ্বাস করো, এই ভিডিও যদি ভাই 10 জন দেখে, আমি আমার অডিয়েন্সকে অনেক বিশ্বাস করি, এই 10 জনের মধ্যে ভাই কমপক্ষে 7 জন এই রুটিনটা ফলো করবে। সেই 7 জনকে কিন্তু ট্যাকেল করা তোমার অ্যাডমিশন সিজনে উড বি ভেরি টাফ, একটু মাথায় রেখো। আমি চাই ভাই, আমি চাই তোমার আপন বড় ভাই হিসেবে অ্যাটলিস্ট এটা চাই যে আমি যদি এরকম মনে করি, কারণ আমার নিজের আপন কোনো ছোটো ভাই নাই, যে আমি চাই তুমি ওই 7 জনের মধ্যে একজন হও। দ্যাটস ইট, ঠিক আছে? সো তুমি যদি প্রিটেস্ট, যেটা আমরা ধরতেছি নভেম্বর ডিসেম্বর, তার আগে যদি পড়াশুনো না করো, মানে সিলেবাসটা যদি শেষ না করো, পড়াশোনা না সিলেবাস যদি শেষ না করো, ইউ আর নেভার গোনা মেক ইট আউট ভাই, হবে না, ঠিক আছে? আসো এবার এই হচ্ছে এক্সপ্লেনেশন, কাজ আমি চাই ইনাফ একটা ফিউল থাকুক। আরেকটা ছোট্ট ডিসক্লেমার বিফোর ইউ লাইক জাম্প ইনটু দ্য প্ল্যান, যাদের খুব বেশি তারা প্ল্যানটা ডাউনলোড করে ফেলাও, বাট কথাগুলো অ্যাটলিস্ট শুনতে হবে, ঠিক আছে? দ্যাট ইজ, এই যে লং রান, মানে দ্যাটস কাইন্ড অফ আ লং রান, 3 মাস খুব কম সময় না, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় চোখের পলকে চলে যায়। এর মধ্যে দেখা যাবে প্রথম সপ্তাহ, ফার্স্ট উইক, এটা আমি আমার একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স স্টুডেন্টদের সাথে কথা বলে যেটা পাইছে সেটা থেকে বলতেছি। ফার্স্ট উইকে তুমি দেখবা যে পড়ালেখা আসলে কোনোভাবেই আগাইতেছে না। মানে তুমি পড়তেছো, সব কিছু ঠিক করতেছো, দিন শেষে হয় প্রতিদিন পড়তে পারতেছো না, প্রতিদিন পড়তে পারলেও দেখা যাচ্ছে যে ভাই কাজে আসতেছে না বা মনে থাকতেছে না, আবার দিন শেষে কিছুদিন পর পর তোমার রুটিন ব্রেক হইতেছে। এই জিনিসটা খুব নর্মাল, খুবই নর্মাল, একদমই নর্মাল। তো এই জায়গাটাতে নিজেকে কনফিডেন্সটা ধরতে হবে। ভাই এটা কি কখনো ফিক্স হবে না? অবভিয়াসলি ফিক্স হবে, এবং এটা একটা কাইন্ড অফ ম্যাজিক্যাল চার্মের মতো ফিক্স হবে। আমি একটা থিওরি বিলিভ করি, লাইক যখন আমি তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, আমি এভাবে চিন্তা করতাম যে লাইক, মানে আমার থিওরিটা জাস্ট বুঝো, এটা তোমার কাছে ক্রিঞ্জ লাগতে পারে, আমারও এই বয়সে এসে ক্রিঞ্জ লাগে, বাট আই এম গ্ল্যাড দ্যাট যে আমি ওই টাইমে এভাবে চিন্তা করছি, যার কারণে আই ক্যান মেক দ্য ভিডিও রাইট নাও। তোমাদের গাইডলাইন দেওয়ার আল্লাহ আমাকে একটা যোগ্যতা দিছে। তো থিং ইজ, আমি এরকম চিন্তা করতাম যে মনে করো সে আমার ঘুম খারাপ হইতেছে, থিওরি সলভ একটাই, পড়া বাড়ায় দাও। দিন খারাপ যাচ্ছে, পড়া বাড়ায় দাও। ফ্যামিলি প্রবলেম, পড়া বাড়ায় দাও। মিনিং দ্যাট তোমার লাইফে যতগুলো প্রবলেম আসে না কেন, এটার সলিউশন একটাই, পড়া বাড়ায় দাও। বিকজ অ্যাজ এ স্টুডেন্ট দ্যাট ইজ ইউর মেইন ডিউটি। ইবাদত আর পড়ালেখা, ইবাদত আর পড়ালেখা, এর মাঝখানে ভাই তোমার কিচ্ছু আসবে না। দ্যাট ওয়াজ মাই মেইন থিং আর কি। তো তোমার যখন ফার্স্ট উইক খারাপ যাচ্ছে, স্বাভাবিক, পড়া বাড়ায় দাও। এবং একটা একটা চার্মিং থিং তোমাকে শিখিয়ে দেই, এই ভিডিওটা একটু মানে ফিলোসফিক্যাল কথাবার্তা হবে, বিকজ রুটিন তুমি ডাউনলোড করেই পড়তে পারবা, বাট এই জিনিসগুলো ফিক্স না করলে ইটস নেভার গোনা লাইক ওয়ার্কআউট। কারণ তোমার যদি সিস্টেমে ফল্ট থাকে, তুমি যতই ইনপুট দাও না কেন আউটপুট জিরোই আসবে, স্বাভাবিক, ঠিক আছে? তো যখন তোমার ফার্স্ট উইক খুব খারাপ যাচ্ছে, তুমি এটাকে চিন্তা করবা, এটা একটা কাইন্ড অফ সাইন। সাইন বলতে হচ্ছে একটা চিহ্ন কিংবা একটা সংকেত, যেটা সৃষ্টিকর্তা তোমাকে প্রেরণ করছে যে এই মুহূর্তে তোমার কুইট করা যাবে না। নর্মালি চিন্তা করো, তুমি যদি 100 জন মানুষকে বলো যে ভাই তুমি 10 কিলো দৌড়ায় আসবা, সবাই কিন্তু দৌড়টা শুরু করবে, প্রিটি নর্মাল। এই 100 জন মানুষের মধ্যে মোটামুটি 70 জন মানুষই কিন্তু 500 মিটার দৌড়ায় থেমে যাবে। ইজি ব্যাপার। সো দ্য থিং ইজ, যখন 500 মিটার দৌড়ায় সে থামতে চিন্তা করছে, যারা থামার কথা চিন্তা করছে, এই চিন্তাটা কিন্তু সবার মাথায় আসছে। তারাই লাস্ট পর্যন্ত টিকবে যারা মনে করবে, বা যারা ওই টাইমে দাঁড়ায় বুঝবে আচ্ছা এখন থামতে ইচ্ছা করতেছে, তার মানে বাকি সবাই এখন থামবে। সো দিস ইজ মাই গোল্ডেন চান্স, কারণ আমাকে পিরামিডের টপ 1%-এ যাইতে হবে। তো আমি যদি এখন থেমে যাই তাহলে তো আমি নিচে চলে গেলাম। যেহেতু এখন থামতে ইচ্ছা করতেছে, তার মানে সবাই থেমে যাবে, আমি দৌড়াবো। ইজি ক্যালকুলেশন। তার মানে আমি যখন ফার্স্ট উইকে রুটিনটা মানতেছি, সব ঠিক আছে, সব কিছু চলতেছে, সবই ভালো, বাট ভাই আমার পড়ালেখা তো ঠিক মতো হইতেছে না। যখনই তোমার কাছে মনে হবে যে আমার পড়ালেখা হচ্ছে না, একটা দিন যদি ব্রেক নিতাম, দ্যাট ইজ দ্য সাইন ফ্রম আল্লাহ যে তোমার এই মুহূর্তে কুইট করা ভাই যাবে না। কেন যাবে না? কারণ এই মুহূর্তে আর ওই যে 2,49,999 মানুষ এটাকে অ্যাভয়েড করে চলে যাবে, ওই মুহূর্তে সে এটাকে ছেড়ে দেবে, অ্যান্ড ওই কামব্যাক ব্যাপারটা তার লাইফে সবসময় একটা মিম ম্যাটেরিয়াল হয়ে থাকবে। সো যখনই খারাপ লাগবে মনে রাখবা দিস ইজ দ্য পারফেক্ট টাইম ফর ইউ টু স্টাডি। একদম বেসিক লাইন। জ্বর হইলে নাপা খায়, তাই না? যখনই টেম্পারেচার উঠে নাপা খাইতে হয়, সেম ব্যাপার ভাই। তোমার যখন খারাপ লাগা শুরু করতেছে, দ্যাট ইজ দ্য পারফেক্ট টাইম ফর ইউ যে ভাই আমি এখন পড়বো, কজ পড়াটাই হচ্ছে রেমেডি। একটু আগে যেটা বললাম, খারাপ লাগে যা লাগে, সলিউশন কি? ইবাদত আর পড়ালেখা। ইজি। ফার্স্ট উইক খারাপ যাবে, সেকেন্ড উইকেও কিছু কিছু ক্ষেত্রে খারাপ যাবে, থার্ড উইক বা ফোর্থ উইক থেকে তুমি বুঝবা যে সামথিং ইজ হ্যাপেনিং। মানে এখন ধরো তুমি ইনপুট যদি 100 দাও,
তুমি আউটপুটে দেখা যায় 100-রও কম পাবা, ধরো 10 পাচ্ছ। বাট আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আফটার দ্য 3rd উইক তুমি ইনপুটে 10 দিলে আউটপুটে 100 পাবা। তার মানে তুমি এখন 5 ঘন্টা পড়া যতটুকু কভার করতে পারতেছো, তখন 5 ঘন্টায় পড়া এর থেকে অনেক বেশি কভার করতে পারবা। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তোমার পড়ার ক্যাপাসিটি অনেক বেড়ে যাবে। তার মানে এখন যদি শুধুমাত্র 5 ঘন্টা পড়তেই তোমার ঘাম ছুটে যায়, তখন তুমি চাইলেই 10 ঘন্টা পড়তে পারবা। তার মানে তোমার আউটপুট এখনের তুলনায় প্রায় 5 থেকে 6 গুণ হয়ে যাবে। তো প্রথম দিকে দেখবা যে এই রুটিন থেকে 1-2টা দিন হয়তো বাদ যাচ্ছে, বাট যতই সময় আগাবে সামনের দিকে যাবে তুমি দেখবা না ভাই এখন বাদ তো যাচ্ছে না ভাই, আমি বরং আজকে ধরেন ভাই ডে 11 ছিল, আমি আজকে ডে 13-এ চলে আসছি। সেই এই ঘটনাটা তোমার সাথে ঘটবে। দিস ইজ দ্য ম্যাজিক দ্যাট হ্যাপেন্স এভরি টাইম ভাই। আমি অনেকের মধ্যে দেখছি, আমি এটা একদম তোমাকে আশ্বস্ত করে বলতে পারি এটা হবে ভাই। ঠিক আছে, এবার আসো ভাই হোয়াট ইজ দ্য এক্স্যাক্ট প্ল্যানে আসি। প্ল্যানটাতে আমি আগে একটু বলে রাখি, ফিজিক্স আর ম্যাথ নিয়ে আমি যতটা কনফিডেন্টলি এটাকে ভাঙতে পারছি, এটার কারণ হচ্ছে আমার ফিজিক্স আর ম্যাথের একটা সলিউশন আছে বা একটা সার্ভিস আছে, যেটাকে আমরা বলি HSC 26 একাডেমিক টু অ্যাডমিশন কোর্স। নামে কোর্স থাকলেও এটা কাইন্ড অফ একটা লাইফ টাইম সার্ভিস, কারণ এটার ভিতরে আমাদের টপিক ওয়াইজ একাডেমিক টু অ্যাডমিশন ফাউন্ডেশন ক্লাস যেরকম আছে, তার সাথে আমাদের কম্প্যাক্ট রিভিশন ব্যাচ, যেটা তুমি জানো যে কতটা পপুলার আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস টু ইউর রিভিউজ আর কি। 25 ব্যাচের রিভিউজের কথা বলা যায়। তো 25 ব্যাচের যে লাইভগুলো হয়ে গেছিলো সেইটার আর্কাইভ। কম্প্যাক্ট রিভিশন ব্যাচ মানে হচ্ছে ভাই এটা একটা কাইন্ড অফ তোমার টেস্ট পেপার সলভিং, তপন স্যারের ম্যাথ সলভিং, ইসাক স্যারের ম্যাথ সলভিং, প্রামাণিক ছিল, সব কিছু মিলাই ঝিলাই যে ক্লাসগুলো হয়, ঠিক আছে, এটা কম্প্যাক্ট রিভিশন ব্যাচ। হ্যাঁ, এইটার 25 ব্যাচের আর্কাইভ এবং তোমাদের জন্য যে নতুন লাইভ আসবে সেটাও কিন্তু তোমরা এই সার্ভিসটার ভিতরে ফ্রিতে পাবা লাইফ টাইম। এবার আসো CQB, মানে রুটিনের মধ্যে টার্মগুলো আছে আর কি, তো আমি রুটিনটা একটু এক্সপ্লেইন করতেছি। CRB মানে কম্প্যাক্ট রিভিশন ব্যাচ, মাত্র বললাম। CQB হচ্ছে ভাই কম্প্যাক্ট কোশ্চেন ব্যাংক ব্যাচ, ঠিক আছে। তো এটার মধ্যে দুইটা ভ্যারিয়েশন হয়, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, একটা হচ্ছে ভার্সিটি। তো আমরা এই সার্ভিসটা চালু করি 24 ব্যাচ থেকে। তাদের রিভিউজ ভাই মাশাল্লাহ অনেক ভালো। আমরা লাইক কয়েকটা ওয়েব পেজ খোলা লাগছে জাস্ট ওইটার ক্যাপাসিটি দেওয়ার জন্য আর কি, ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো পেজ খোলা লাগছে আর কি বেসিক্যালি। এটার যে দুইটা ভ্যারিয়েন্ট আছে, এটার 24 ব্যাচের যে লাইভগুলো হয়ে গেছিলো সেটার আর্কাইভও পাবা। 25 ব্যাচের সামনেই অ্যাডমিশন আসতেছে, তখন যে লাইভগুলো হবে ওটা তোমরা লাইভে করতে পারবা। এবং 26 ব্যাচ মানে তোমরা যখন অ্যাডমিশনে ঢুকবা ওইটার লাইভও কিন্তু তোমরা লাইভেই করতে পারবা, এবং সব কিছুর রেকর্ডিং ওয়েবসাইটে থাকে। সেটা একটা কাইন্ড অফ লাইফ টাইম সার্ভিস। এবং এটা কাদের জন্য প্রযোজ্য? দুই ক্যাটাগরির মানুষের জন্য প্রযোজ্য। ক্যাটাগরি নাম্বার 1, যে কোনো কোর্সে নাই এবং তার কাছে মনে হয় যে ভাই আমার হাতে সময় খুব কম, বাট আমার সব কিছু জানাও দরকার। সো তখন আমরা বলি যে ঠিক আছে, তুমি হয়তো নিউটনীয় বলবিদ্যা 50 ঘন্টার ক্লাস পাবা, আমি তোমাকে 5 ঘন্টার একটা জিনিসটা বোঝানোর চেষ্টা করব। তুমি করে দেখতে পারো, রিভিউ দেখতে পারো কতটা ইফেক্টিভ জিনিসটা। আর আমি এখানে চ্যালেঞ্জ করে বলি, ক্লাসের ভিতরেও চ্যালেঞ্জ করি, যে তুমি এটা করার পরে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক বা বুয়েটের সব থেকে কঠিন কোশ্চেনটা সলভ করে দেখো। যদি করতে না পারো তুমি আমাকে যা বলবা আমি মাথা ব্যথা নেব। তো দ্যাট ইজ টাইপ 1, যাদের হচ্ছে গিয়ে কোনো কোর্স বা কোনো কোচিংয়ে নাই। টাইপ 2, ধরো তুমি ACS কিংবা বন্দি পাঠশালা কিংবা উদ্ভাস কিংবা যে কোনো একটা কোচিং সেন্টারে অলরেডি এনরোল্ড আসো, অনলাইন কিংবা অফলাইন। তো তুমি বেশ আলহামদুলিল্লাহ ওইখানকার বেশ ভালো ভালো টিচার, অবভিয়াসলি অনেক ভালো লেভেলের টিচার আছেন, বস লেভেলের টিচার, তো ওনাদের ক্লাসগুলো করতেছো। এখন একটা সমস্যায় তুমি পড়তেছো যে আচ্ছা ঠিক আছে ভাই আমাকে নিউটনের বলবিদ্যা অনেক কিছু শিখাইছে, বাট নোটটা অনেক বড় হয়ে গেছে, এখন এই পুরো জিনিসটা তো আমি পরীক্ষার আগে গুছাইতে পারবো না। দেখো এই যে ইয়ার ফাইনালের আগে তোমার কাছে একবার হইলেও মনে হয়েছে যে আচ্ছা আমার যদি একটা সংক্ষিপ্ত নোট থাকতো ভালো হইতো, বা পুরো জিনিসটা যদি আমি 3-4 ঘন্টায় শেষ করে ফেলতে পারতাম, তাহলে কিন্তু আমি অনেকগুলো চ্যাপ্টার রিভাইজ দিয়ে যাইতে পারতাম। HSCতে কিন্তু এই ব্যাপারটা আরও প্রকট হবে, এবং বুয়েট অ্যাডমিশন টেস্টের সময় জিনিসটা আরও বেশি প্রকট হবে, কারণ তখন ভাই লিটারালি 6টা পেপার, মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 6টা পেপার, প্রত্যেকটায় 2টা করে পেপার চিন্তা করলে তোমাকে শর্ট করতে হবে। তো ওইখানকার ক্লাসগুলো করার পরে তুমি যদি আমার একটা ফাউন্ডেশন ক্লাস করো, ওই কেসে তুমি দেখবে পুরো জিনিসটা নিউটনীয় বলবিদ্যা তোমার 7 থেকে 10 পেজের মধ্যে গুছাই গেছে। আমাদের ওপেন ফেসবুক গ্রুপগুলোতে দেখবো অনেক ভাইয়ারাই, মানে ভাইয়া বলতে তোমাদের ব্যাচমেটরাই পোস্ট করে। 25 ব্যাচের ভাইয়ারাও তাদের কম্প্যাক্ট রিভিশন ব্যাচের পোস্টগুলো করে দেখবা, এই কারণে ভাইয়া বললাম আর কি। 25, 24 ওরাও পোস্ট করে দেখবা, তুমি দেখবা যে কত কম জায়গার মধ্যে গুছায় ফেলছে, ঠিক আছে। তো এইটা হইতেছে আরেকটা ক্যাটাগরির স্টুডেন্ট, এবং যাদের বেসিক একদম শূন্য এই মুহূর্তে, আমার কাছে মনে হয় ভাই তোমাকেই আমার দরকার, কারণ এইটাই আমার জন্য একটা চ্যালেঞ্জ। কারণ এই কাজ আমি বারবার করছি। 25 ব্যাচের ক্ষেত্রে এই জিনিসগুলো 2-3 মাসে আমরা আলহামদুলিল্লাহ করতে পারছিলাম, অ্যান্ড 26 ব্যাচের ক্ষেত্রেও ইনশাল্লাহ আমরা করব, কারণ এখন আমরা আরও অনেক বেশি পাওয়ারফুল আলহামদুলিল্লাহ উইথ আ ভেরি বিগ টিম, ঠিক আছে। সো দ্যাট ইজ
মানে কি করতে পারো তুমি আর কি, অ্যাবাউট আওয়ার সলিউশন আর কি, এটা করতে হবে এরকম কিছু না। বাট আমি তোমাকে বলবো থ্রু আউট দিস হোল প্ল্যান তোমার প্ল্যান থাকবে একটা কম্প্যাক্ট রিভিশন ম্যাটেরিয়াল ক্রিয়েট করা, যেটা তুমি পরীক্ষার আগের রাতে দেখতে পারো, যেটা তুমি যখন তখন কোনো কিছু একটা ভুলে গেলে ওইটা রিকভারি করার জন্য দেখতে পারো। ঠিক আছে, এবার আসি ভাই রুটিন খুবই সিম্পল। টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3, এটা হচ্ছে একটা পুরো রুটিন এক্সপ্লেনেশন আর কি। তো টাস্ক 1-এর ভিতরে ফিজিক্সের ম্যাথগুলোই আমি ফেলাইছি, টাস্ক 2-এর ভিতরে কেমিস্ট্রি বায়োলজি আছে, অ্যান্ড টাস্ক 3-এর ভিতরে ইংলিশ বাংলা আইসিটি আছে। হাতের ডানে একটা স্ট্যাটাসের ঘর আছে আর কি, যেখানে তোমার যখন কাজটা হয়ে যাবে টিক মার্ক করবা। টিক মার্ক করাটা খুব জরুরি, কারণ তুমি যখন এই একটা পেজের প্রত্যেকটা টিক মার্ক একবার করে ফেলছো অ্যান্ড দেন এই পেজটা তুমি কোনো একটা জায়গায় সংরক্ষণ করে রাখছো, তোমার যখন এর পরের পেজ করতে গেলে কোনো একটা দিন মোটিভেশনের ল্যাকিংস হবে, তুমি যদি জাস্ট এই পেজটা দেখতে পারো, তোমার মাথায় একটা ফিলিংস অবশ্যই আসবে যে আমি একই খাবার খাচ্ছি, একই জিনিস পড়তেছি, একই সৃষ্টিকর্তার সামনে মাথা নত করতেছে, তাহলে আমি যদি এই পেজটা করতে পারি, ওয়াই নট দিস পেজ? সেটা তোমার জন্য একটা গোল্ডেন মোটিভেশন হবে। দ্যাটস ওয়াই এখানে একটা স্ট্যাটাস, মানে হইলে টিক না হইলে ক্রস। ঠিক আছে, আর একটা গোল্ডেন সাজেশন, ডে 1 কেটে, ধরো তুমি অগাস্টের 1 তারিখে ভিডিও দেখতেছো, অগাস্ট 1, অগাস্টের 3 তারিখে ভিডিও দেখতেছো, অগাস্ট 10। যত আগে ভিডিও দেখবা তোমার রিকভারি প্রসেস তত বেশি ইজিয়ার হবে। ঠিক আছে, এটাই কিন্তু ওভারঅল পুরো প্ল্যানটা। ঠিক আছে, তো এখন একই দিনে কি ভাই 3টা টাস্ক করবো? হ্যাঁ করবা। কেন আমি তোমাকে বলি, আমি তোমার কাছে কিচ্ছু চাচ্ছি না, আমি চাচ্ছি তুমি আমাকে ডেইলি 2 ঘন্টা দাও, দ্যাটস ইট, দ্যাটস ইট। আমি ধরে নিচ্ছি অবভিয়াসলি তুমি যদি 3 মাসে সিলেবাস শেষ করতে চাও তোমাকে ডেইলি 10 ঘন্টা পড়তে হবে। সো তোমার যদি 10 ঘন্টা পড়ার একটা ফ্রেম বাইর করো আর কি, কলেজের পড়াশোনা একটু বাইরে রাখে আর কি, কলেজে ধরো 5-6 ঘন্টা, যেমন ধরলাম তুমি 8 ঘন্টা পড়বা, তো 8 ঘন্টার মধ্যে তুমি যদি আমাকে 2 ঘন্টা দিয়ে দাও, আমি 2 ঘন্টা কিন্তু আমি শুধুমাত্র বলতেছি না যে তুমি শুধুমাত্র আমার ওয়েবসাইটে বা আমার কাছেই কাটাবা, এটার ভিতরে সেলফ স্টাডিও ইনক্লুডেড। সো আরও কিন্তু 6 ঘন্টা থাকে যেখানে তুমি অন্যান্য বিভিন্ন ক্লাস যদি করে থাকো, কিংবা তোমার প্রাইভেট টিউটর, কিংবা তোমার নিজের পড়া, যেটা এখন সব থেকে গুরুত্বপূর্ণ, সেটাও করতে পারতেছো। তো আমি জাস্ট চাচ্ছি ভাই তুমি আমাকে এই রুটিনটাকে, কিচ্ছু না মানে ধরো দুনিয়াতে যাই ঘটুক না কেন, যেই এক্সামে আসুক না কেন, তুমি জাস্ট নিজেকে এই রুটিনটার জন্য 2 ঘন্টা বরাদ্দ করবে, এবং পিছনে পালে লিখে রাখবে যে আমি যাই হোক না কেন এই রুটিনে আমি ইনশাল্লাহ ডেইলি 2টা ঘন্টা করে সময় দেবো। বিশ্বাস করো ভাই, আমি তোমার ভালোর জন্য বলতেছি, তুমি অনেক বেশি গ্রেটফুল থাকবা আমার প্রতি অক্টোবরের লাস্টে এসে। আর আমি তখন তোমাকে একটা উত্তরে দেবো ভাই, যে থ্যাঙ্কস টু ইউ অ্যান্ড দ্য অলমাইটি, কারণ আমি কিচ্ছু করি নাই, আমি জাস্ট এই ভিডিওটা একটা টাইমে বানাইছিলাম, দ্যাটস ইট। অ্যান্ড তুমি এটা দেখছিলা, কমেন্ট করছিলা অ্যান্ড রুটিনটা ফলো করছিলাম, দ্যাটস ইট। 3টা টাস্ক। এখন আমি বলি টাস্ক 1-এ যেমন দেখা যাচ্ছে P1 চ্যাপ্টার 2 ফাউন্ডেশন, মানে হচ্ছে ফিজিক্স 1-এর ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 মানে ফ্যাক্টরের ফাউন্ডেশন ক্লাস। ফাউন্ডেশন ক্লাস কিন্তু কোনো ওয়ান শট ক্লাস না, এটা কিন্তু টপিক ওয়াইজ ছোট ছোট টপিকের ক্লাস। ধরো আপেক্ষিক বেগের একটা ক্লাস, নদী নৌকার একটা ক্লাস, এরকম করে দেওয়া আছে। তুমি বলবা যে ভাই আমি কি ভেক্টর থেকে শুরু করবো এখন? আমি বলবো ইয়েস, কারণ আমি তোমাকে বলতেছি তোমার কিন্তু নর্মাল রুটিন চলতে থাকবে, ওইটার সাথে এটা তুমি অ্যাড করবা। সো আমি চাচ্ছি তুমি একদম জিরো থেকে আসো, একদম জিরো থেকে ভেক্টর দিয়ে আসবো। তো ফাউন্ডেশন ক্লাস মানে কি, তুমি দেখবে ওয়েবসাইটে গেলেই ফাউন্ডেশন ক্লাসগুলো দেওয়া আছে, যেখানে তোমাকে একদম জিরো বেসিক থেকে একদম অ্যাডমিশন মানে বুয়েট লেভেল পর্যন্ত কভারেজ দেওয়া হয়। মানে ধরো তুমি নদী নৌকার ফাউন্ডেশন ক্লাসটা করছো, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি উদ্ভাসের ভাইয়ারা উইকলি এক্সামে যে ম্যাথগুলো করায়, একটা চোর যাচ্ছে, একটা পুলিশ যাচ্ছে, চোরটা ডাঙা দিয়ে দৌড়াচ্ছে, একবার চোরটা পানিতে নেমে বোট নিয়ে যাচ্ছে, কোন ক্ষেত্রে ধরতে পারবে, এইরকম ক্রিটিক্যাল ম্যাথ থেকে শুরু করে একটা ভেক্টরের লম্ব দিকে উপাংশ বের করে, আমরা সবসময় ভেক্টরের দিকে উপাংশ বের করি, লম্ব দিকে কেমনে বের করে, এই টাইপের ম্যাথে তুমি সলভ করতে পারবা, আই ক্যান বেট অন দ্যাট। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই এইটার উপর একটা ইম্পর্টেন্স দিয়ে তোমাকে দেখতে হবে। ফাউন্ডেশন ক্লাস টপিক ওয়াইজ সবগুলো শেষ করে ফেলবা। তুমি যদি 2x-এ দেখতে পারো তাহলে তোমার এই ক্লাস মানে ওই দিনের টাস্কটা কমপ্লিট করতে তোমার 30 মিনিটও লাগবে না। ঠিক আছে, দেন তার পরের দিন ডে 2তে তুমি ফিজিক্স 1-এর ওই একই ভেক্টরের কম্প্যাক্ট রিভিশন ব্যাচের যে লাইভ ক্লাসের আর্কাইভটা ছিল, কম্প্যাক্ট রিভিশন ব্যাচ একটু সহজে বোঝাই দেয়, এটা সবাই জানে মোটামুটি, তাও একটু বলি। 1 ঘন্টার ভিতরে আমি একটা ক্লাসে এসে তোমার যতগুলো ম্যাথ সলভ করা দরকার ততগুলো সলভ করে দিচ্ছে, এবং ওটার আর্কাইভ দেওয়া আছে। ঠিক আছে, এখন একটা ফান ফ্যাক্ট তোমাকে আমি বলি, তোমার কাছে মনে হতে পারে যে ভাই ফাউন্ডেশন ক্লাস এত শর্ট, আপনি কভার করছেন কেমনে? তুমি রিভিউ দেখলেই বুঝবা কভার করছে। তো কভার যে হয়েছে এখানে সন্দেহ নাই, প্রশ্ন আসতে পারে ভাই কেমনে? দ্য থিং ইজ তুমি স্ক্রিন টাইম দেখতেছো ভাই, যে ভাই মানে 30 মিনিটে আপেক্ষিক বেগ শেষ করে দিল একদম বুয়েট লেভেলের কোশ্চেন সলভ করা, এটা তোমার স্ক্রিন টাইম ভাই। বাট এটার ব্যাক এন্ডে এই আপেক্ষিক বেগের কন্টেন্ট আমি কয়দিন ধরে লিখছি, এবং টিমকে আমার কেমনে বোঝান লাগছে যে ভাই আমাকে আর 2 সপ্তাহ দে ভাই, আমি এটাকে একটু গুছাইতেছি,
আই ক্যান নট এক্সপ্লেইন ইউ ফার্দার, যেটা আমার কত পেইনফুল ছিল। ঠিক একইভাবে কম্প্যাক্ট রিভিশন ব্যাচ, তোমার কাছে মনে হতে পারে যে ভাই আপনি ভাই 1 ঘন্টায় কেমনি কি মানে টেস্ট পেপার প্রামাণিক ছিল শেষ করতেছেন। ভাই এগেইন বলতেছে, তুমি স্ক্রিন টাইমে 1 ঘন্টা দেখতেছো, বাট এই কন্টেন্টটা যে আমরা গুছাইছি, লাইক কম্প্যাক্ট করছি, এটা করতে ভাই পার চ্যাপ্টার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের ক্ষেত্রে আমাদের একদিনে কভার হয়ে গেছে, ভার্সিটির ক্ষেত্রেও একদিনে করতে পারছি, কারণ কোশ্চেন ব্যাংকগুলো একটু ছোটো হয় সাইজে। বাট যেটা এইচএসসির ম্যাটেরিয়াল লাইক টেস্ট পেপার অ্যান্ড অল, এগুলো করতে একটা চ্যাপ্টারে জাস্ট গুছাইতে আমাদের 1.5 থেকে 2 দিন করে লাগছে। সো দ্যাট ইজ দ্য রিয়েল থিং দেয়ার আর কি। সো স্ক্রিন টাইম তুমি 1 ঘন্টা দেখে এটা জাজ করো না, অ্যান্ড রিভিউ দেখেও তুমি অবাক হয়ে জানো যে ভাই এরা কেমনে বলতেছে যে কভার হয়েছে, কারণ এরকম অজস্র রিভিউ আছে। দ্য থিং ইজ ভাই আমরা এটার পিছনে অনেক খাটছি, মানে ব্যাক এন্ডের পরিশ্রমটা অনেক বেশি। সো দ্যাট আমি এরকম চিন্তা করছি একটা স্টুডেন্ট যখন আমার ক্লাস দেখতেছে তার জন্য একটা ফোটাও মনে না হয় যে আমি তার টাইম ওয়েস্ট করতেছি। ঠিক আছে, টাস্ক ওয়ানের এক্সপ্লেনেশন সিম্পল, নিচের দিকে যাচ্ছে। একটা জিনিস একটু মাথায় রাখবা, আমরা শুরুর দিকে শর্ট সিলেবাস দিয়ে শুরু করছি, বাট পরের দিকে মানে রুটিনের 1 পেজ পরে গেলেই তুমি দেখবা ফুল সিলেবাস চলে আসছে। তো এখানে একটা ছোট্ট সাইকোলজি আছে, শর্ট সিলেবাস দিয়ে শুরু করতেছি কেন, ইভেনচুয়ালি আমরা ফুল সিলেবাসে শেষ করতেছি এই রুটিনে। ঠিক আছে, 3 মাসে ফুল সিলেবাসই হবে সবগুলারই। শর্ট সিলেবাস দিয়ে শুরু করার কারণ হচ্ছে এই মুহূর্তে দাঁড়ায় সব থেকে বেশি রিসোর্স গুছানো আছে তোমাদের শর্ট সিলেবাস। আর চিন্তা করো লাস্ট ফুল সিলেবাস এক্সাম হয়েছিল কত সালে ভাই, 20 তো অটো ব্যাস লাইক অটো পাস, 19 সালে হচ্ছে লাস্ট তোমার ফুল সিলেবাসের এক্সাম হয়েছিল, রাইট? তো 20 সাল 21 সাল 22 সাল, 20 সালেও ধরলাম, বাট আমাদের কোনো ডেটা নাই আর কি, যেহেতু বোর্ড এক্সাম হয় নাই, সো বলা যায় 20 সাল 21 সাল 22 সাল 23 সাল 24 সাল 25 সাল, লিটারালি 6টা বছর কাইন্ড অফ শর্ট সিলেবাসে চলছে। তার মানে এই 6 বছর ধরে কোনো টেস্ট পেপার তৈরি হয় নাই, মানে এই ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলোর উপরে কোনো কোশ্চেন ব্যাংক তৈরি হয় নাই এই ফুল সিলেবাস চ্যাপ্টারগুলোর উপরে, মানে সব সেই 18-19 সালের কোশ্চেন, তারপরে কিন্তু নাই। ঠিক আছে, তো এই কারণে যেহেতু এখানে কন্টেন্টের একটু গ্যাপ আছে, তুমি যদি আর 1 থেকে 2 মাস দাও, মানে 1 মাস দাও টাইম, মানে এই একটা পেজ টাইম দাও, ততদিনে দেখবা বাজারে অলরেডি টেস্ট পেপারগুলো ডেভেলপড হয়ে গেছে, ফুল সিলেবাসের কন্টেন্ট নিয়ে টেস্ট পেপার বের হয়ে গেছে। তো আমি চাচ্ছি না, যেহেতু আমাদের টাইম খুবই শর্ট, আমি চাচ্ছি না যে এখন ধরো আমি একটা চ্যাপ্টার পড়লাম যেটা ফুল সিলেবাসের বাট শর্টে নাই, বাট আমি টেস্ট পেপারেও কন্টেন্ট পাইলাম না ঠিকঠাক, কোশ্চেন ব্যাংকেও কন্টেন্ট পাইলাম না ঠিকঠাক, তো আমাকে এই জিনিসটা আবারও দেখতে হবে। তো আমি চাচ্ছি না এই টাইম লসটা আমার হোক, কারণ এমনিতেই আমরা রিভাইজ দিব ভাই। ঠিক আছে, প্রতি সপ্তাহে একদিন আমাকে অবশ্যই রিভাইজ দিতে হবে। সো দ্যাটস ওয়াই ফুল সিলেবাসের কন্টেন্টগুলো আমরা একটু পরে ধরবো। এই সাইকোলজিটা প্লিজ বোঝার চেষ্টা করো, এটা অনেকে না বোঝার কারণে কিন্তু রুটিনটা ফিল আপ করতে পারবে না। ঠিক আছে, তো টাস্ক 1 একদম সিম্পল। টাস্ক 2তে আমরা কেমিস্ট্রি ফার্স্ট, বোটানি কেমিস্ট্রি ফার্স্ট দিয়ে রাখছি, যেহেতু এটার সলিউশন আমরা দিতে পারতেছি না এই মুহূর্তে, বোটানি জুলজি দেওয়া, সেকেন্ড পেপারও দেওয়া আছে কেমিস্ট্রি, তো এই কারণে আমরা এখানে চ্যাপ্টারগুলো লিখে নিই, কারণ আমি ফিজিক্স ম্যাথ নিয়ে যতটা কনফিডেন্ট কেমিস্ট্রি বায়োলজি নিয়ে ভাই ততটা কনফিডেন্ট আমি হইতে পারি না, বিকজ আমার কাছে কন্টেন্ট নাই। তবে মার্কেটে বা এই সেক্টরে অজস্র ওজি টিচার আছেন, যেমন তোমরা সৈকত আব্দুল্লাহ ভাই ফর কেমিস্ট্রি চিন্তা করতে পারো, মিল্টন খন্দকার ভাইয়া আছে, এরকম অজস্র ভাইয়া আছে যাদের কন্টেন্ট ভাই একেবারে বলতে পারো একদম ওয়ার্ল্ড ক্লাস কন্টেন্ট। ঠিক আছে, আলহামদুলিল্লাহ তাদের কন্টেন্ট তুমি ইজিলি ফলো করতে পারো এসবের ক্ষেত্রে। ঠিক আছে, এবার আসো টাস্ক 3 হচ্ছে, এটা প্রতিদিন থাকে না, মেজরিটি দিনই থাকবে না, মোটামুটি 5 থেকে 6 দিন পর পর, যেদিন আমাদের রুটিনে পড়ালেখা টাস্ক 1-2 তে একটু কম আছে সেদিন আমরা ইংলিশ বাংলা আইসিটি ঢুকাইছি, মানে একদিন ইংলিশ পড়বা, তার 5 দিন পরে আবার বাংলা পড়বা, তার 5 দিন পরে আবার আইসিটি পড়বা, এরকম একটা রোটেশন 5 দিন বা 7 দিন করে ফেলবা আর কি। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল প্ল্যান, অ্যাবাউট দ্য হোল রুটিন। এখন বলি ভাই, এই জিনিস তুমি যদি কিছু না কিন্তু ভাই জাস্ট 3টা পেজ ফলো করতে পারো, তুমি ভাই কতটা নিজের প্রতি গ্রেটফুল থাকবে আই কান্ট এক্সপ্লেইন ইউ ফার্দার। তুমি জাস্ট যদি দেখো, এটা কিন্তু এরকম 3 পেজ রাখলে কাজ হবে না, তুমি যখন করতেছো একটা পেজ ছিঁড়ে ফেলবা, ছিঁড়ে এটার বাদ এটা জাস্ট টেবিলের এখানে স্কচ টেপ দিয়ে লাগায় রাখবা, দেন এখান থেকে তুমি দাগায় 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 পড়তেছো আর কি। ঠিক আছে, বই খাতা থাকতেছে, দ্যাটস ইট। অ্যান্ড দেন যখন এটা হয়ে যাবে এইটা কিন্তু রাখবা, তুমি আবার একটা পেজ ছিঁড়বা, এই পেজটা ছিঁড়ে এক্স্যাক্টলি এইটার উপরেই লাগাবা। রিজন কি? রিজন হইতেছে যখনই তোমার একটু ডিমোটিভেটেড লাগবে, আস্তে করে টেপটা খুলে নিচে দেখবা যে ভাই আমি এই পুরা 30টা শেষ করছিলাম, তাহলে এখন কেন পারবো না? বুঝতে পারছো? সো দ্যাট ইজ ইউর মোটিভেশন ভাই, দ্যাট ইজ ইউর কোর অফ মোটিভেশন, যেটা তোমাকে বারবার হেল্প করবে। সো দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও ভাই। যারা যারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখছো তোমাদের প্রতি আমি একটা চ্যালেঞ্জ করে গেলাম, অক্টোবরের লাস্টে আসা, ওয়েন দিস মিশন অক্টোবর থিং ইজ ওভার অ্যান্ড সাকসেসফুল, ইনশাআল্লাহ আমি এই চ্যালেঞ্জটার উত্তর দিয়ে যাবো যে ভাই কি পারছো। যদি তুমি তোমার প্রতি অনেস্ট থাকো, প্রতিদিন খাটো, নট লাইক আজকে খাটবা কালকে না, জাস্ট ডে 1 ডে 2 এগুলো কেটে কেটে ডেট বসাবা, অ্যান্ড প্রত্যেকটা দিন খাটবা, অ্যান্ড জাস্ট চিন্তা করবা যে দিস ইজ দ্য অনলি ওয়ে আউট, তুমি যে সিচুয়েশানে আসো সেখান থেকে বের হওয়ার জন্য, এবং নিজ ধর্ম অনুযায়ী ইবাদত করবা।
আই ক্যান অ্যাশোর ইউ ভাই, নাথিং ক্যান বিট ইউ। ইনশাল্লাহ তাকদিরের সেরাটাই তুমি পাবা। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।